হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও এখানে খুব খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 8টার মতন, আর আমি চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতন। তো এসে দেখলাম ছোলার ডালটা মাসি ভিজিয়ে রেখেছে, সবজি কাটতে বসে গেছে। সকালের ব্রেকফাস্টটা যে ছোলার ডাল হবে। আর আমার শ্বশুরমশাই সকালবেলা উঠেই যেটা প্রথমে করে সেটা হলো চা। তো ফ্লাক্সে চা করে রেখে দিয়েছিলেন। তো আমি শুধু ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর মাসি আটাটাও মেখে রেখেছে। তো ছোলার ডালটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা রুটি করে নিয়েছি, বাকিটা মাসি করছে। আর আগে আমি গাঙ্গুলিকে রুটি ছোলার ডাল তৈরি করে খেতে দিয়ে দিলাম, বাকিটা মাসি দেবে। আর এদিকে আমি মুড়ি আম দিয়ে দই দিয়ে মেখে খেতে বসেছি। ভোটের প্রচার চলছে জোর কদমে। আর আমাদের দমদমে তো 1 জুন ভোট। তো আজকে সৌগত রায় এসেছেন। তো আবার রান্নাঘরে এসেছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আগে মুসুর ডাল হবে আমড়া দিয়ে, আর সেই জন্য আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর একদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ চা ছাড়া আড্ডাটা সম্পূর্ণ নয়। আর সবাই আজকে শনিবার ছুটির দিন। গাঙ্গুলি বাজার থেকে আজকে প্রচুর ফল কিনে নিয়ে এসেছে, আপেল, পেয়ারা। তো সেগুলো আগে ধুয়ে আমি আধা ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখবো। ফলগুলো ধুয়ে গুছিয়ে তুলে রাখলাম। তো চাটাও দেখলাম হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে জাল দিলাম। ভালো করে না জাল হলে চাটা স্বাদ আসে না। আর আমার এখানে ডাল সেদ্ধ কমপ্লিট, আর মাসি এখানে সবজি কাটছে। শাড়িগুলো সব হাতেই কাচলাম, মেশিনে দিইনি। আর বাইরেও কাচতে দিলাম না, এগুলো বেশ কদিন ধরে পরছিলাম। তো কেচে এগুলো আগে মেলে দিলাম, এরপরে রান্নায় যাব। আমড়া দিয়ে ডাল করলাম, আর এখানে কাঁকরোল পুর করব। কাঁকরোলগুলো কেটে সেদ্ধ করতে দিয়েছি, আর করব দই পটল। এই হলো আজকের রান্না। আজকে শনিবার, নিরামিষ। আজকে আমার রান্নাঘরের শেষ দিন, মানে আমার রান্না করা শেষ। আমার শাশুড়ি মা এখন সুস্থ হয়ে গেছেন, তো উনি কাল থেকে রান্না করবেন বলেছেন। কলকাতাতে আমি রান্না করি না, উনিই রান্না করেন। ওনার পায়ের অপারেশন হয়েছিল, তাই কদিন আমি করছিলাম। কথা বলতে বলতে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কাঁকরোলগুলো পুর ভরা রেডি, শুধু আমি হালকা করে ভেজে তুলে রাখছি। খাবার সময় আর একবার ভাজবো, মচমচে লাগবে, তাহলে খেতে গরম ভাতে খুব ভালো লাগে খেতে। কাঁকরোল পুর সর্ষে পোস্ত দিয়ে ভেতরে পুর ভরে দারুণ লাগে খেতে। একটু নারকেল বাটাও দিয়েছি এর মধ্যে। তবে সমস্ত কিছু হেল্পটা মাসিই করেছে, আমাকে আজকে একাকে এত কিছু করতে হয়নি।
12:30 একটা বাজছে। আমার ছেলে এখনো বসে বসে টিভি দেখছে। কখন থেকে বলছি রান্না হয়ে গেছে, যা চানে যা, কিছুতেই যাচ্ছে না। জানালাগুলো বন্ধ করে দিলাম, কারণ বাইরে বেশ রোদ আর গরমটাও প্রচুর। তো এখন জানলাগুলো বন্ধ করে দিলে অন্ধকারটাই মনে হচ্ছে যেন ভালো লাগবে। এত রোদ উঠেছে বাইরে, কাঠফাটা রোদ, আর পাশে ফ্ল্যাট হচ্ছে, তার কাজ হচ্ছে, তার সাথে ধুলো, সব মিলিয়ে কলকাতায় বেশ ভালোই আছি এখন। রান্না বান্না হয়ে গেছে, তার একটু সময় আছে, তো চলে এসেছি। আমাদের যে ফ্ল্যাটটা হচ্ছে বাড়ির কাছেই, একদম পুকুরের পাশেই, তো সেই ফ্ল্যাটটা দেখতে চলে এসেছি। ফ্ল্যাটটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রথমে যতটুকু দেখেছিলাম তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো এটা একটা রুম, এটা বেশ বড়ই হয়েছে, এই রুমটাও বেশ সুন্দর হয়েছে। আর এটা একটা বাথরুম। এটা হলো রান্নাঘর। আর এটা হলো পুরো হলটা। আর এটা হলো বেডরুম। আর এটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে ব্যালকনি, বেডরুমের সাথে একদম রাস্তার ধারে, পুকুর পাড়টা দেখতেই পাচ্ছ। ওর পেছনে, পুকুরের পেছনে হচ্ছে আমাদের বাড়ি। তো একদম বাড়ির কাছেই ফ্ল্যাটটা নিয়েছি আমরা। প্রায় কমপ্লিট হয়েই এসেছে, আর একটু কাজ বাকি আছে। আমাদের ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে, লিফট আছে, আর লিফটের সামনে এই যে এরিয়াটাও বেশ বড়। তো এসেই চান টান করে নিয়েছি, চান করে চলে এসেছি রান্নাঘরে, কারণ 2:30 বাজছে। সবার খুব খিদে পেয়ে গেছে। কাঁকরোল পুরগুলো আর একবার আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর আগে শাশুড়ি মা, শ্বশুর আর ননদ ওরা 3জনে খেয়ে নিচ্ছে, তারপরে আমি, আমার ছেলে আর গাঙ্গুলি বসে যাব খেতে। আর আমার ছেলে তো এইসব খায় না, ওর কালকে চিকেন আছে, ওটা একটু ওকে গরম করে দেবো। আর মাসিও বসে যাবে আমাদের সাথে খেতে। আমি এখন খেতে বসেছি ঘরের মধ্যে, বাইরে খুব গরম। খেয়ে উঠে গাঙ্গুলি দেখলাম নেটফ্লিক্সে একটা মুভি চালিয়েছে, তো এখন আমি সেটাই দেখতে বসেছি।
আমরা চলে এসেছি নিউ টাউনের একটা ধাবা আছে এখানে, তো সেখানে এসেছি আমরা আজকে ডিনারের জন্য। আমি, গাঙ্গুলি, আমার ছেলে আর ছোট মামা, শ্বশুর আর ছোট মামি, তো এই কজনই আমরা এসেছি। শ্বশুর শাশুড়ি এরা আসেনি, ওরা বাড়িতেই খাবে, ওদের রান্না করা আছে, যে আমি ভাত খেতে দিয়ে দেবো। আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন তন্দুরি স্টার্টারে, খেতে খুব ভালো লেগেছে আমাদের চিকেন তন্দুরিটা। আর নিয়েছিলাম মেন কোর্সে তন্দুরি রুটি, চিকেন ভর্তা আর চিকেন টিক্কা মশলা। আর আমি আর আমার ছেলে নিয়েছিলাম চিকেনের একটা স্পেশাল বিরিয়ানি। তো আমাদের দুজনের, ছেলে আর মায়ের, হয়ে গেছে দাদি। খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছে, খারাপ না। বাড়িতে এসে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার শ্বশুর মশাই এসে দেখলাম ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক দিও। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, টেক কেয়ার।